এই ভিডিওটা হচ্ছে আমার 2022 সালের কলকাতা পুলিশ কনস্টেবলের যে এক্সাম হয়েছিল, সেই এক্সামে যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথের সলিউশন। আমরা আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ম্যাথ পরপর সলভ করে আপনাদের দিতে থাকব। এই সালের যে আমাদের 4 নম্বর কোশ্চেনটা ছিল, 4 নম্বর কোশ্চেনটা ছিল আমাদের যে স্টপেজ না থামলে একটি বাস 1 ঘন্টায় 54 কিমি পথ অতিক্রম করে। 1 ঘন্টাতে সে 54 কিমি পথ অতিক্রম করছে। আবার স্টপেজ দাঁড়ালে বাসটি 1 ঘন্টায় 36 কিমি পথ অতিক্রম করলে প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য দাঁড়ায়, প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য দাঁড়াচ্ছে, সে তাহলে কত কিলোমিটার পথ কম যাচ্ছে। যদি স্টপেজ না থাকে তাহলে সে যায় 54 কিলোমিটার, আর স্টপেজ নিয়ে সে যায় 36 কিলোমিটার। তার মানে সে এখানে হচ্ছে 18 কিমি পথ সে কম যাচ্ছে স্টপেজের জন্য। এই 18 কিমি পথ যেতে কত সময় লাগছে ফার্স্ট এরটাতে। তাহলে গতিবেগ 1 ঘন্টায় 55 কিমি যাচ্ছে, মানে তার অ্যাকচুয়ালি গতিবেগটা আমাদের দেওয়া আছে। তাহলে 18 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে 18 কিমি যেতে যেটা সময় লাগবে সেটা হচ্ছে আমাদের কি করে বার করা যায়, গতিবেগ বাই টাইম ইকুয়ালস টু আমরা জানি ডিস্টেন্স বাই ভেলোসিটি। এই সমীকরণগুলি মাথায় রাখবে। তাহলে ডিস্টেন্স হচ্ছে 18 কিমি, 18 কিমি যেতে কত সময় লাগছে, ভেলোসিটি হচ্ছে 54, তাহলে আমাদের হচ্ছে 54, তাহলে আমাদের হচ্ছে 3×8=54, 1/3 ঘন্টা। এটাকে যদি আমি মিনিটে করে নিই, যেহেতু আমাদের কত মিনিট লাগবে, তাহলে 3×20=60। তাহলে কত মিনিট সে রেস্ট নিচ্ছে না, সে 20 মিনিট রেস্ট, ঘন্টায় 20 মিনিট রেস্ট নিচ্ছে। এর অপশানটা আমাদের রাইট অপশান। নেক্সট বলছে যদি এত এত সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, মানে বিভাজ্য একটি সংখ্যা হয়, তবে স্টার স্থানে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত? তাহলে আমরা 3 দ্বারা বিভাজ্য মানে জানি সংখ্যাটির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা যোগ করে নিই। কাকে কাকে যোগ করবো? ফার্স্ট আমরা যোগ করে নিই স্টারকে, পরে দেখছি ক্ষুদ্রতম সংখ্যা। 1 + 7 + 3 + 2 + 4, এটি যোগ করি আমি। তাহলে আমাদের কত হয়? 5 6 6 7 13 13 16 16 18, 18 আর 4 হচ্ছে 22। তাহলে 22-এর সাথে 1 যোগ করলে হচ্ছে না, মানে স্টারটা আমি যোগ করিনি, ওই জন্য স্টারটাকে যোগ করতে হবে। 22-এর সাথে 3 যোগ করলে হবে না, 4 যোগ করলে হবে না, তাহলে কত যোগ করলে হবে? 22-এর সাথে 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 2 যোগ যদি করি, তাহলে 22-এর সাথে আমরা আর যদি 2 যোগ করি, তাহলে আমাদের হচ্ছে 24, তাহলে 3×8 = 24। 4 যোগ করলে 26 হবে না, 3 যোগ করলে 25 হবে না, 23 হবে না, তাহলে 24টা আমাদের 3 দ্বারা বিভাজ্য। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে কত না 2। তাহলে অপশানটা হলো আমাদের 2। নেক্সট একদম সহজ অঙ্ক। বলছে নিম্নলিখিত সমীকরণটি এক্স এর মান স্থানে কি বসবে? তাহলে এক্স এর মান বার করতে হবে এক কথায়। তার মানে এখানে হচ্ছে আমাদের কোন গুণ করে নিচ্ছি আমি। 16x² ইকুয়ালস টু হচ্ছে √128, আর এটা হচ্ছে ইন্টু √162, যেটা সব থেকে ভালো জায়গা। 128-এর আমরা ফার্স্টে আমরা উৎপাদক করে নেব, কি কি আছে দেখে নেবো। 2 দিয়ে দিচ্ছি, তাহলে 6 দিয়ে 12, 4 দিয়ে 8, তাহলে 8 8 64, তাহলে 8 দিয়ে আমরা একবারে দিয়ে দিচ্ছি এটাকে, 8 ছোট করব না। 162কেও সেম একই কাজ করব আমরা। তাহলে 2 দিয়ে প্রথমে দিই, প্রথমে ছোট দিয়ে দিই, তাহলে 8 দিয়ে 16, 2 1 2। এইবার আমরা 9 দিয়ে দিয়ে দেবো, 9 9 81। তাহলে আমরা কত পেলাম সংখ্যাটি? তাহলে 16x² ইকুয়ালস টু আমি পাচ্ছি 8√2। এইটা থেকে একটা 8 বেরোবে, একটা √2 পড়ে থাকবে। এটা থেকে পাচ্ছি 9√2। তাহলে √2 গুণ হলে আমাদের 2 হয়। তাহলে x² ইকুয়ালস টু হয়ে গেল আমাদের, x² ইকুয়ালস টু হয়ে যাচ্ছে √2 তার মানে 8 × 2 × 9/16। তাহলে এটা আর দিয়ে 16, এটার সাথে এটা কেটে যাবে। তাহলে x² ইকুয়ালস টু পেলাম আমি 3² মানে 9 মানে 3²। তাহলে x ইকুয়ালস টু কত পাচ্ছি? ইমপ্লাইজ x ইকুয়ালস টু আমি পেলাম কত? +-3। তাহলে ওরা প্লাস দিয়ে আনসার দিয়েছে, আমি প্লাসটাই নিচ্ছি। x ইকুয়ালস টু কিন্তু অ্যাকচুয়ালি +-3 হয়। পরেরটা, একটি শিবিরে
20 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার আছে। 20 জন পুরুষের খাবার অথবা 200 জন বাচ্চার খাবার আছে। যদি 100 জন বাচ্চা 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে, তবে অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারবে? তার মানে আমরা বার করব যে 200 জন পুরুষের খাবার, 200 জন বাচ্চার খাবার সমান সমান হচ্ছে 120 জন পুরুষের খাবার। 120 জন পুরুষের খাবার, তাহলে একজন বাচ্চার খাবার সমান সমান হচ্ছে 120 জন, সরি এটা 120, তাহলে 120/200। একজন বাচ্চার খাবার মানে 120/200। কতজন বাচ্চা খেয়েছে? খেয়েছে আমাদের 150 জন বাচ্চা, তাহলে 150 জন বাচ্চার খাবার সমান সমান হচ্ছে আমাদের 120 ইন্টু 150 বাই হয়ে যাচ্ছে আমাদের 200। দুটো শূন্য ক্যান্সেল আউট, 2 দিয়ে 6, তার মানে আমাদের কত? 6 হলে 5 6 56 হাতে কত? 90। তার মানে 150 জন বাচ্চা খেয়েছে, অর্থাৎ 90 জন পুরুষই খেয়েছে। কতজন পুরুষের খাবার ছিল? না 120 জন পুরুষের খাবার। এখন তাহলে কতজন পুরুষের খাবার বাকি আছে? তাহলে 90 জন পুরুষ অলরেডি খেয়ে ফেলেছে, তাহলে বাকি আছে আমাদের 30 জন পুরুষের খাবার বাকি আছে। 30 জন পুরুষের খাবার বাকি আছে, তাহলে ডি একটা অপশন, 30 জন পুরুষ। নেক্সট, এটাও সহজ অঙ্ক, আমরা বর্গমূল করলে মানগুলো বেরিয়ে যাবে। বলছে কি বলছে যে এর মানটা কত হবে? তাহলে 625-এর বর্গমূল হচ্ছে 25 বাই 11 আছে এখানে, একবারে আমি করে দিচ্ছি। এখানে 14 আছে, 5-এর বর্গমূল হচ্ছে 5, এই 25-এর বর্গমূল 5, 44 আছে এখানে। এখানে আমাদের 196, মানে কার বর্গমূল? 14-এর বর্গমূল 196, আমরা এগুলো জানি। 14 14 কেটে গেল, 11 দিয়ে কেটে যাবে, 4 11 44, তারপরে এটা 5 দিয়ে কেটে যাবে, 5 5 25, তারপরে তার মানে মানটা কত বেরোলো? 4 5 20, আনসারটা বেরোলো 20। পরের অঙ্ক, এত কিমি দূরত্ব অতিক্রম করতে করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে দুজন লোক, একজন সমীর আছে, একজন শ্যাম আছে। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে, সমীর যদি গতিবেগ দ্বিগুণ করে, তবে তার শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগবে। সমীরের গতিবেগ ঘন্টায় কত কিমি? দেখো, আমরা গতিবেগ কি করে বার করি? সময় কি করে বার করি? 2 ঘন্টা আছে, তাহলে আমাদের কিমি, ওটা কিমি হবে, কিমি হয়ে গেছে, সরি এটা কিমি, কিমি। তাহলে আমরা কি করব? আমরা যেটা করব, সমীরের গতিবেগ আমি ধরে নিচ্ছি এক্স, সমীরের গতিবেগ হচ্ছে এক্স কিমি পার ঘন্টা, 1 ঘন্টায় এক্স কিমি। আর শ্যাম ধরে নিচ্ছি আমি, শ্যামের গতিবেগটা আমি ধরে নিচ্ছি ওয়াই কিমি পার ঘন্টা। ভালো কথা। তাহলে 180 কিলোমিটার যেতে সমীরের কত সময় লাগবে? 180/x, দূরত্ব বাই গতিবেগ। আর শ্যামের থেকে 2 ঘন্টা বেশি, সমীরের কিন্তু শ্যামের থেকে বেশি ঘন্টা লাগছে, তার মানে সমীরের গতিবেগ কম, শ্যামের গতিবেগ বেশি। তাহলে শ্যামের কত সময় লাগবে? 180/y। কার সময় বেশি? শ্যামের যেহেতু গতিবেগ কম, তাহলে সমীরের সময়টাই বেশি লাগবে। তাহলে 180/x মাইনাস 180/y, এটা হয়ে যাচ্ছে আমাদের 2, এটার মান হয়েছে 2। এ যদি আমাদের, এ কি করছে না, এ বলছে যদি 2 ঘন্টা বেশি সময় লাগে, ডবল করে নেই, সময় যদি গতিবেগটা ডবল করে, তার মানে কত হবে? ডবল করে নিলে গতিবেগটা হয়ে যাচ্ছে 2x, তখন সময় লাগছে এর কম সময় লাগছে 1 ঘন্টা। তাহলে এটা করে করে নিচ্ছে আগে, আর আমি এটাকে করে নিচ্ছি 180/2x, এই মানটা হয়ে গেল 1। এইবার আমাদের এইখান থেকে ছট করে সমাধান করে 1 আর 2 কে সমাধান করে মানটা বার করে নিতে হবে x এর।
খুবই সহজ, কিছু নেই। আমরা এই মানটা আমি এখানে যদি বসিয়ে দিই, এই মানটা কত, 180/y মানে হচ্ছে 1 প্লাস 180/y মানে হচ্ছে 180/x থাকলো এটা, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস 1 প্লাস 180/2x, এটা 2 দিয়ে কেটে যায়, এটা হয়ে যাচ্ছে 90। এই মানটা হচ্ছে আমাদের 2, মানটা 2। তাহলে এটা যদি মাইনাস করি, তাহলে 180/x মাইনাস 90/x ইকুয়াল হয়ে যাচ্ছে কত, 1 মানে 3 হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা ওপারে গেল, 2 প্লাস 1 3 হয়ে গেল। তাহলে 90/x ইকুয়াল হলো 3। তাহলে x ইকুয়াল টু, তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 3x ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে কোনখানে গুণ করলে 3x ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে 90। তাহলে x ইকুয়াল হয়ে গেল তাহলে আমাদের কত, 90/3 মানে হচ্ছে কত, 30। তাহলে 30 কিমি। তাহলে সমীরের গতিবেগ ছিল আমাদের 30 কিমি পার ঘন্টা। নেক্সট, এত ঘন ডেসিমিটার কত ঘন মিলিলিটার। তাহলে আমাদের ঘন আছে মানে 3টে করে, তাহলে 100 ঘন ডেসিমিটার। ডেসিমিটারের পরেই হচ্ছে মিলিমিটার, তার মানে আমাদের কত দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে। এমনি যদি আমি ডেসিমিটার থেকে মিলিমিটারে যাই, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, যদি ডেসিমিটার আছে, ঘন ডেসিমিটার আছে, সেন্টিমিটার, তার মিলিমিটার, 2 ঘর, তার মানে আমি ডেসিমিটার থেকে মিলিমিটারে গেলে 100 দিয়ে গুণ করতে হয় অ্যাকচুয়ালি। কিন্তু আমাদের যেহেতু ঘন আছে ওই জন্য 3 বার 100 দিয়ে গুণ করতে হবে, 3 বার 100 দিয়ে, 100 আবার গুণ হচ্ছে 100, তার মানে আবার এখানে 100, তাহলে কত, একের পরে 100 ঘন ডেসিমিটার, ডেসিমিটার মিলিমিটার, ডেসিমিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে মিলিমিটারে গেলে আমাদের এই দিয়ে গুণ করতে হবে, ডেসিমিটার থেকে ডেসিমিটার, সেন্টিমিটার, তারপরে মিলিমিটার, 2 ঘর পরে, তাহলে 100 দিয়ে। যেহেতু আমাদের ঘন আছে ওই জন্য 3টা 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6টা শূন্য আর এদিকে 8টা শূন্য কোথাও আছে। তাহলে এইখানে একটা উত্তর দেখতে পাচ্ছি আমি, এইটা। তাহলে আনসার নেই, আনসারটা গন্ডগোল আছে। ঘন মিলিলিটার হবে, হয় ঘন ডেসিমিটার থেকে ঘন মিলিমিটার হবে। আনসারটা ভুল আছে, একের পরে হবে আমাদের কটা শূন্য না 8টা শূন্য। সবসময় মাথায় রাখবে ঘন হলে 3 বার গুণ করতে হবে। পরের অঙ্ক, নিচে দেওয়া 4টি সংখ্যার মধ্যে 3টি কোনো এক যুক্তি দ্বারা আবদ্ধ, যুক্তি দ্বারা আবদ্ধ একটি সেই যুক্তির বাইরে আছে সেটি নির্ণয় করুন। কোনো একটা যুক্তি দ্বারা 3টে আবদ্ধ আছে। এখানে দেখো, এইটা 72কে যদি আমরা উৎপাদক করি, 72কে যদি আমরা উৎপাদক করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, কি কি পাচ্ছি দেখা যাক, 2, 36 2 72, 6 পাচ্ছি, 6 6 36। 96কে যদি করি তাহলে 6 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 6 একে 6, আর এটা হচ্ছে 6 6 16 হলো, আবার 2 দিয়ে যাবে, তাহলে 8 দিয়ে 16, তাহলে এর উৎপাদক 2 হচ্ছে। 82কে যদি আমরা 2 দিয়ে করি, তাহলে আমরা এটা পাবো কত না, 82কে 2 দিয়ে করলে 3 দিয়ে 6, সরি 4 দিয়ে 8, 1, 41 পাচ্ছি আমরা। 82কে করলে 41 পাচ্ছি। আর 28কে যদি করি তাহলে আমরা পাচ্ছি কত কত না, 28কে উৎপাদক করলে পাচ্ছি 2, 14 দিয়ে 28, 14 দিয়ে 28, আর এটা হচ্ছে আমাদের তাহলে আমাদের দেখো যেটা হচ্ছে, এটাকে 2 দিয়ে দিলে আমাদের হচ্ছে 7 2 14। তাহলে এইটারও একটা আমাদের 4 দিয়ে ভাগ যাচ্ছে, এইটাও এইটা 4 দিয়ে ভাগ যাচ্ছে না, 82টা আমাদের 4 দিয়ে ভাগ যাচ্ছে না, এটাও 4 দিয়ে ভাগ যাবে, এটাও 4 দিয়ে ভাগ যাবে। তাহলে মানে আমাদের আনসারটা হচ্ছে 82, যেহেতু আমাদের 4 দিয়ে ভাগ
যাচ্ছে না, বাকি সবগুলোই 4 দিয়ে ভাগ যাচ্ছে, ওই জন্য আমাদের আনসারটা হচ্ছে 82। পরের অঙ্কটা, 5টি পাম্প দিনে 8 ঘন্টা কাজ করে 30 দিনে একটি জলাধার জলশূন্য হয়। চারটি পাম্প দিনে 6 ঘন্টা কাজ করলে কত দিনে ওই জলাধারটি জলপূর্ণ করতে পারবে? একদম শর্টে যদি করতে চাও তাহলে শর্টে করার নিয়মটা হচ্ছে যেটা, তাহলে 5 গুণ 8 গুণ 30 করে নাও, আর এখানে 4টি পাম্প আছে, ভাগ করে দাও 4 গুণ 6, তাহলে এটা দিন বেরিয়ে যাবে। এটা হচ্ছে 5 6 30, এটা 5, এটা হচ্ছে 4 2 8, তাহলে 5 5 25, তাহলে 50। এরকম করে মনে রাখতে পারো। অথবা আর একটা পদ্ধতি আছে, যদি ব্রডলি বুঝতে চাও তাহলে হচ্ছে আমাদের কি না, একদিনে বার করে নিতে হবে। একদিনে কি করে বার করে? তাহলে আমাদের একদিনে যেটা বার করার নিয়ম হচ্ছে যে 5টি পাম্প 8 দিন কাজ করছে, 8 ঘন্টা করে 30 দিন, তাহলে কত ঘন্টায় খালি করছে? তাহলে 5টা পাম্প খালি করতে সময় লাগছে 3 8 24, মানে 240 ঘন্টায় এক অংশ খালি করছে। তাহলে একটি পাম্প 1 ঘন্টায় কত অংশ খালি করবে? একে চলে যাও, তাহলে আমাদের সব থেকে বুঝতে সুবিধা হবে। 240, ওইখানেও একে চলে যাও, এক এক সমান করে দেবো, তাহলে আমাদের এক্স এর মানটা বেরিয়ে যাবে। এক্স দিনে আমি ধরে নিচ্ছি, তাহলে আমাদের এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এই সরি 4, এটা হচ্ছে 6x, এটা এক অংশ। তাহলে এটা একদিনে 1 ঘন্টায় কত অংশ খালি করবে? তাহলে 4 ইন্টু 6x, পাম্প একই আছে, তাহলে এইটার সাথে এটা সমান হয়ে যাবে 1 বাই, আচ্ছা আমি সুন্দর করে লিখছি, 5 ইন্টু 240 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 1/4 ইন্টু 24, 6x, কোনখানি গুণ করে নিই, তাহলে কোনখানি গুণ করলে যেটা হচ্ছে 424x, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 5 গুণ 240 করে রাখছি আমি, অসুবিধা কিছু নেই। 5 গুণ 240, তাহলে x সমান কত হলো? x সমান হয়ে গেল, একদিনে করে নিতে হবে আমাদের বার। আমি শর্টও করে দেখালাম আর ব্রডও করে দেখিয়ে দিলাম কি করে করবে বোঝার জন্যে। তাহলে আমাদের সব সময় 1 ঘন্টায় 1 দিন, এটা 10, তাহলে 5 10 কত হচ্ছে? 50। তাহলে ব্রড করেও করতে পারো, শর্ট করেও করতে পারো। নেক্সট, স্বামী স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গড় বয়স 27 বছর ছিল এবং স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স 20 বছর ছিল। স্বামীর বর্তমান বয়স কত? বর্তমান বয়সগুলো আমাদের ধরে নাও। স্বামী প্রথমে আছে, তাহলে স্বামী এক্স, স্ত্রী ওয়াই, সন্তান হচ্ছে জেড, বর্তমান বয়স এগুলো। বর্তমান বয়স এই ধরলাম। এবার আমাদের 3 বছর আগে, মানে 3 মাইনাস করতে হবে, তাহলে এক্স আমি একবারে 9 মাইনাস করে দেবো, প্লাস জেড -9/3 ইকুয়ালস টু হয়ে গেল আমাদের কত না 27। ক্যালকুলেশনগুলো দেখো, আমি সহজ করে করে দিচ্ছি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3, আর 9কে 3 দিয়ে ভাগ করে ওপারে নিয়ে চলে যাচ্ছে, তাহলে 27 আর 9 হচ্ছে 30। তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু হচ্ছে 3 3 90। ঠিক আছে, এবার সন্তান আর স্ত্রী, তাহলে ওয়াই প্লাস জেড -10, 5 5 করে 10, 2 বছর 5 বছর আগে যেহেতু, তাহলে দুজন থেকে বাই 2 ইকুয়ালস টু দেওয়া আছে আমাদের 20। তাহলে ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু হয়ে গেল কত? এখানে 2 দিয়ে ভাগ, তাহলে এটা হলো 25, 25 দিয়ে 50। তাহলে আমাদের এর বয়স, তাহলে এখান থেকে মাইনাস করে দেবো, তাহলে এটা 3 জনের বয়স হচ্ছে এটা, তাহলে ওয়াই প্লাস জেড যদি মাইনাস করে দিই তাহলে 40 বছর পড়ে থাকবে। তাহলে স্বামীর বয়স হচ্ছে 40 বছর। আশা করি বোঝা গেল। না বোঝা গেলে কমেন্ট করবে, কোনো জায়গায় যদি অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো পরের ভিডিওতে, সেই অঙ্কগুলো আবার না হয় করে দেবো। আপনারা কমেন্ট করতে থাকবেন, তাহলে আমি কিভাবে করলে সুবিধা হয়, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে ব্রড করব না শর্টে অঙ্কগুলো করব, সেগুলো বলে দেবেন।
টাইম বার করতে বলেছে, কত বছরে এত টাকা বার্ষিক এত হারে সরল সুদে এত টাকা হবে, কত বছরে। তাহলে টি ইকুয়াস টু টাইম, টাইম ইকুয়াস টু বার করতে বলেছে। আমরা তো ইকুয়েশনটা জানি, 100 I/100 I/PR, পুট করে দাও। তাহলে পুট করে দিলে এটা হলো 100, এটা হয়ে গেল 81, এইটা হয়ে গেল 450, আর এইটা হয়ে যাচ্ছে ইন্টু 4.5। তাহলে 4.5 আমরা জিরো উড়িয়ে দিচ্ছি, তাহলে 100 হয়ে গেল, এখানে হয়ে গেল 81 ইন্টু এখানে একটা 10 নিয়ে নিচ্ছি, এখানে হয়ে যাচ্ছে আমাদের দুটো কি না 45, 0 ইন্টু 45। আশা করি বোঝা গেছে। 9 দিয়ে কাটবো, একটা জিরো আগে কেটে দিই। 9 দিয়ে যদি কাটি তাহলে এটা হয়ে যাচ্ছে 5 9 45, এটা 9 9 81। এইটাকে 9 দিয়ে কেটে দিলে এটাও হয়ে যাচ্ছে 5, এটাকে কেটে দিলে 5 20 100, আহা 5 20 100, এটাকে 5 দিয়ে কেটে দিলে 4 5 20। তাহলে কত বছর হলো? তাহলে টাইমটা হলো 4 বছর, আমাদের টাইমটা হলো 4 বছর। পরের অঙ্কটা, 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর, উইকেট কিপার রক্ষক তার থেকে 3 বছরের বড়। উইকেট রক্ষক যে, তার বয়স তাহলে ক্যাপ্টেন যদি 33 বছর বয়স হয়, ক্যাপ্টেনের বয়সটা যদি 33 বছর হয়, তাহলে উইকেট কিপারের বয়সটা হয়ে যাচ্ছে আমাদের কত বছর না 36 বছর। এবার বলেছে বড়, যদি ওই দুইজনের বয়স টিমে মোট বয়স থেকে বাদ দেওয়া হয় তবে অবশিষ্ট টিমের গড় বয়স, তাহলে আমাদের অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। তাহলে অবশিষ্ট টিমের গড় বয়স, আমরা গড় বয়স ধরে নিচ্ছি টিমের গড় বয়স এক্স, তাহলে টোটাল বয়সটা হচ্ছে 11x, আর 1 বছর কমে যাচ্ছে, 1 বছর কমে যাচ্ছে মানে কত হচ্ছে, গড় বয়স হলো এটা। তাহলে আমরা যদি মোট বয়স 11 জনের পেলাম, এখান থেকে যদি আমরা দুজনের যোগ করলে হবে 69, বাদ দিয়ে দিই এটাকে যদি 9 দিয়ে ভাগ করি, তাহলে গড় বয়সটা কত দাঁড়াবে? গড় বয়সটা দাঁড়াবে x-1। আশা করি বোঝা গেল। এবার ক্রস মাল্টিপ্লাই করো, খুব একটা টাফ হবে না, টাইমও লাগবে না। -69 ইকুয়াস টু হয়ে গেল 9x -9, এটা সলভ করতে টাইম লাগবে না। 11x, শর্ট পদ্ধতিতে করলে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে, তাই শর্টে খুব যাবে না, শর্টে আমার পছন্দ না একদম অঙ্ক করা, শর্টে গেলে খুব ভুল হয় এবং মাথাও পরীক্ষা হলে মাথা প্রেসারে থাকে। অতএব আমরা যত পারবো ব্রড করে শিখে রাখবো। তাহলে 60/2, তার মানে কত হচ্ছে, গড় বয়স হচ্ছে 30, তাহলে টিমের গড় বয়স ছিল 30 বছর, ডি এরটা হচ্ছে অপশান। পরের অঙ্কটা, একটি ছাত্র দেবো